আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এসএম ভাইয়া। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী বিভাগের ঐতিহ্যবাহী একটি স্থান পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়িতে যাওয়ার জন্য আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং বাসও পেয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব রাজশাহী বিভাগের ঐতিহ্যবাহী স্থান পুঠিয়া রাজবাড়িতে। অবশেষে আমরা পৌঁছে গেছি রাজশাহী বিভাগের ঐতিহ্যবাহী সেই স্থান পুঠিয়া রাজবাড়িতে। এটা রাজবাড়িতে ঢোকার গেট। এখান থেকে টিকিট কেটে দোতলা যেতে হবে, কারণ রাজার আমলের সব জিনিসপত্র দোতলাতে রাখা হয়েছে। এই রাজবাড়ির সকল চিত্র এই ব্যানারে তুলে ধরা হয়েছে এবং এই রাজবাড়ি সম্পর্কে যেগুলো বই লেখা আছে সেগুলো এখানে রাখা হয়েছে। এই রাজবাড়িতে সাধারণত এই রুমে রাজাদের সকল জিনিসপত্র রাখা হয়েছে। এখানে যেগুলো মূর্তি রয়েছে সেগুলো প্রায় 700 বছর পুরনো মূর্তি। তাছাড়া এখানে রাজাদের অনেক জিনিসপত্র রয়েছে। রাজবাড়ির এই দুই তলাতে আরেকটি রুম রয়েছে। এই রুমে অনেক ছবি রয়েছে যেগুলো কাচের মধ্যে রাখা হয়েছে। এই ছবিগুলো হলো রাজবাড়ির চিত্র। এমনকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো এখানে কাচের মধ্যে বাধাই করে রাখা হয়েছে সুন্দরভাবে। শুধু এই রাজবাড়ির নয়, অনেক দর্শনীয় স্থানেরও ছবি রয়েছে এখানে। এখান থেকে রাজবাড়ির মাঠের সৌন্দর্য দেখা যায়। এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক মানুষই এই রাজবাড়িতে আসে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি এই রাজবাড়িতে একা আসিনি, আমার সাথে আমার ছোট ভাইয়েরাও রয়েছে। তারাও এই সৌন্দর্য উপভোগ করার জন্যই আমার সাথে এখানে এসেছে। এই রাজবাড়ির দৃশ্যটা আসলে অসাধারণ দেখতে। অনেক পর্যটকই এখানে আসে। এই দালানগুলো অনেক পুরাতন এবং অনেক সুন্দর এক নকশা দিয়ে তৈরি করা। ওইখান থেকে চলে গেলাম মন্দিরে। এটা সাধারণত সেই মন্দির যেখানে রাজা পূজা করতেন। এই রাজবাড়ির দালান এবং এই মন্দিরটি বহুশো বছর পুরনো। এই দালানগুলো শত শত বছর পুরনোর জন্যই এই দালানের সাইডগুলো ভেঙে গেছে। এই মন্দিরের পিছে ও পাশে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেগুলোতে মানুষের তেমন যাওয়া আসা হয় না জন্য দালানগুলোর অবস্থা খুবই খারাপ, একদম ভেঙে গেছে। মন্দিরে অনেক ঘোরাঘুরি করে দেখার পরে সবাই মিলে চলে গেলাম রানীমহল ও রানীঘাটে। এটাই হচ্ছে রানীঘাট ও রানীমহলে যাওয়ার রাস্তা। এখানে যে পানি দেখতে পাচ্ছেন, এখানে রানী গোসল করতে আসতেন। এটাই হচ্ছে সেই রানীঘাট। এটাই হচ্ছে সেই রানীমহল যেখানে রানী থাকতেন। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। আপনারা দেখবেন দেশে যে কয়টা রাজবাড়ি রানীমহল আছে সবগুলোতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো থাকে, কারণ রানীমহলগুলো ফুল গাছ লাগানোর মাধ্যমে সৌন্দর্য ফুটে তোলে। বহুশো বছর পুরনোর জন্য কিন্তু এই দালানগুলো একদম ভেঙে গেছে। এখানে একটা ছোট বাগান রয়েছে। এই বাগানের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। এখানে ঢোকার জন্য যে কোনো রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তার দু সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। অনেকেই বলতে পারেন যে এখানে ফুল গাছ কই, ভিডিওতে ফুল গাছ দেখা যাচ্ছে না। আর এখন ডিসেম্বর মাস, এই জন্য ফুল দেখা যাচ্ছে না। হয়তো জানুয়ারিতে আসলে বা ফেব্রুয়ারিতে আসলে তখন ফুল দেখা যাবে, কারণ তখন ফুল ফোটার সময়। রানীঘাট ও রানীমহল ঘোরা শেষ করে আমরা আবার রাজবাড়ির সামনে চলে আসলাম। সামনে থেকে রাজবাড়ির দৃশ্যটা আসলে অসাধারণ দেখতে। এটা হচ্ছে রাজবাড়ির সামনের মাঠ। এই মাঠটাও দেখতে কিন্তু অনেক বড়। স্থানীয় যে ছেলেরা রয়েছে তারা বর্তমানে এখন বিকেলে প্রতিদিনে এখানে ক্রিকেট এবং ফুটবল খেলে থাকেন। রাজবাড়ির এই সামনের মাঠে দাঁড়িয়ে রাজবাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন এই রাজবাড়িটা সামনের মাঠ থেকে দেখতে কতটা সুন্দর লাগে। এই রাজবাড়িটা পুরোটা ঘুরে দেখার পরে চলে গেলাম এই রাজার মন্ত্রীর বাড়ি দেখার জন্য। এই রাজবাড়ি থেকে অল্প একটু দূরে গেলেই মন্ত্রীর বাড়ি দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে সেই মন্ত্রীর বাড়ি। বাড়িটা একদম জঙ্গল দিয়ে ভরে গেছে। হয়তো এখানে তেমন মানুষজন আসে না। দালানগুলো ভেঙে একদম শেষ হয়ে গেছে। মন্ত্রীর বাড়ির পাশে এই ছোট্ট একটা মন্দির রয়েছে। হয়তো এই মন্দিরে মন্ত্রী পূজা করতেন। বর্তমানে স্থানীয় মানুষেরা এখন এখানে পূজা করেন।
মন্দির বাড়ি ঘোরা শেষ করে আমরা সবাই চলে গেলাম শিব মন্দিরে। পুঠিয়া রাজবাড়ির সামনে যে শিব মন্দিরটা রয়েছে, এটাই হচ্ছে সেই শিব মন্দির। এই শিব মন্দিরটা দেখতে অনেক উঁচা এবং অনেক বড়। রাজবাড়ি ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি পুঠিয়া যে মডেল মসজিদ আছে ওইখানে। এটা হচ্ছে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের গেটটা কিন্তু অনেক সুন্দর দেখতে। অবশেষে আমরা চলে আসছি পুঠিয়া মডেল মসজিদে। এটা হচ্ছে আল্লাহর সেই পবিত্র ঘর যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। আমি এর আগেও একবার এই মসজিদে এসেছিলাম, কিন্তু তখন এই মসজিদটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছিল না। কিন্তু এবার এসে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো যা কখনো কল্পনা করতে পারি নাই। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, এবার বাড়িতে যাওয়ার পালা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পর বাস পেয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।